السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله، الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام فاذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. أو كما قال الله تعالى في كلامه المجيد. فصل لربك وانحر. أو كما قال الله تعالى في كلامه المجيد. وفرقانه الحميد. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضح فلا يقربن مصلانا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وفي آيات أخرى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله صل على سيدنا
محمد وعلى عليه سيدنا مولانا محمد جل شريعة اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাহবুদ পাগল নবীর জন্য নবী سيدنا محمد وعلى آل سيدنا محمد সকলে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেক জুমার ন্যায় আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে যাচাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরবি মাসের চাঁদে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা নসিব করছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দর সুশৃঙ্খলভাবে ধারাবাহিকতার সহিত শরীয়ত মোতাবেক ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করে মহান রব্বুল আলামিন আমাদেরকে অতিবাহিত করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারই ধারাবাহিকতায় শেষ নবী, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, দু জাহানের বাদশা নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের সকলকে কবুল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অসংখ্য নিয়ামতের সাগরে ডুবিয়ে রেখেছেন। আসুন আমরা সকলে মিলে অবরত্ন চিত্রে হৃদয়ের সবটুকু আবেগ আর অনুভূতি উজাড় করে দিয়ে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা আবারও প্রাণ খুলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে ঈমানের বলে বলিয়ান হয়ে আমরা সকলে আবার দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি, বলি আমরা আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সবচেয়ে বড় নিয়ামতটা যেটা দিয়েছে সেটা হচ্ছে জিলহজ মাস। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের 10 দিনের আমলের চাইতে আমি অধিক ফজিলতপূর্ণ আমল আমি অন্য কোনো মাসে দেখি না। সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ মর্যাদাবান, বিশেষ সম্মানিত করেছেন এবং কি জিলহজ মাসের রাতগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি শবে কদরের রাতের মতো কবুল করেছেন। সুবহানাল্লাহ।
অর্থাৎ যে ব্যক্তি 9 জিলহজ অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, সিয়াম পালন করে, তাহলে তার অতীতের 2 বছরের পাপ, ভুল, ত্রুটি, গুনাহ আল্লাহ মার্জনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেককার হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আরাফার দিন 9 জিলহজ মাস, জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখার ফজিলত। এইভাবে রোজা শুধু 9 জিলহজ নয়, 1 জিলহজ থেকে শুরু করে 9 জিলহজ অর্থাৎ 9টা রোজা রাখার বিধান আছে। এই রোজাগুলো নফল রোজা যদি কেউ রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত সওয়াবের নেকি লাভবান হবে। আল্লাহ তাকে নেক দান করবেন, আল্লাহ তাকে উচ্চ মাকাম তাকে দান করবেন। তারই সাথে যে ব্যক্তি জিলহজ মাসের শুরু থেকে ঈদ উল আজহা পর্যন্ত যদি কোনো ব্যক্তি যদি হাতের নখ না কাটে, চুল না কাটে, বগলের নিচে, নাভির নিচে যে চুলগুলো আছে পরিষ্কার না করে, জিলহজ মাসের 1 তারিখের আগে যদি সবকিছু কমপ্লিট করে ফেলে, এই 10 দিন যদি এগুলো কাটাছাড়া থেকে বিরত থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঘর কুরবানি করার সওয়াব তাকে দান করবে। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে জিলহজ মাসের ফজিলত। তারই সাথে আজকে জুমার দিন, জুমার দিন হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই জুমাটা আল্লাহ তাআলার দরবারে আরো বেশি সম্মানিত ফজিলত করবেন। আপনারা সকলেই জানেন যে ব্যক্তি জুমার দিন সর্বপ্রথম মসজিদে আসবে জুমার সালাতের জন্য, আল্লাহ তাআলা তাকে কবুলিয়তের উট কুরবানি করার সওয়াব দান করবেন। যেই উট কুরবানি করব, যেই গরু আমরা ঈদের দিন কুরবানি করব, যেই বকরি আমরা ঈদের দিন কুরবানি করব, ঠিক ওই রকম কুরবানির সওয়াব আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ। এটা জুমার দিনের ফজিলত। অর্থাৎ মাইকের আওয়াজ যারা পাচ্ছেন, এখন পর্যন্ত যারা মসজিদে আসেন নাই, এখন পর্যন্ত যারা দুনিয়ার কাছে ব্যস্ত আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সকলেই আল্লাহর ঘর মসজিদে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমায় আপনারা শরীক হয়ে যান। আমরা ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে আমরা ইনশাআল্লাহ কুরবানির গুরুত্ব আমরা ইনশাআল্লাহ জানবো, আমরা আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। একটু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আমার কথা বোঝা যায় ইনশাআল্লাহ, বুঝেন তো আপনারা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার জন্য অর্থাৎ তোমার প্রতিপালকের জন্য সালাত আদায় করো এবং ওয়ানহার তোমরা আমার নামে কুরবানি দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কুরবানি দেওয়ার হুকুম, কুরবানি দেওয়ার আদেশ কার? জোরে কোন কার? আল্লাহ। নামাজ পড়ার হুকুম কার? জোরে কোন কার? আমরা কি নামাজ বাদ দিই নাকি পড়ি? দুনিয়ার মানুষ নামাজ কি বাদ দেয় না পড়ে? অধিকাংশ ইমানদার মুসলমান যারা আছে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আমরা সকলে আদায় করি, ঠিক না বেঠিক? কারণ আমরা সকলে জানি 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কিন্তু আল্লাহ যে কইছে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তাফসীরকারীরা এর তাফসীর করতে যায় 5 ওয়াক্ত নামাজের কথা বলে নাই। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা আমার নামে নামাজ পড়ো, আমার জন্য নামাজ পড়ো এবং কি কুরবানি করো। যে সালাতের কথাটা বলছে, ওই সালাতটা হচ্ছে ঈদের দিনের সালাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বললেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা আমার জন্য নামাজ আদায় করো এবং আমার নামে কুরবানি করো। ঈদের দিন
ঈদুল আজহার সালাত ওয়াজিব নামাজ আদায় করার পর গ্রামের সমস্ত মানুষকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নামে পশু জবাই করাটাকে কুরবানি বলা হয়েছে। সুবহানাল্লাহ। এই কুরবানিটা যদি কেউ আল হাদিসের মধ্যে আছে, নামাজের আগে যদি কেউ কুরবানি করে, গভীর মনোযোগ দিয়ে শুনুন, অসংখ্য জায়গায় অনেক জায়গায় হয় এরকম, ঠিক না ভাই? ঠিক। ঈদের দিন যদি নামাজের আগে কোন জায়গায় কুরবানি করে, সেটা কুরবানি আদায় হবে না। ঈদের আগে কুরবানি করলে সেটা জায়েজ হবে না। হাদিসের মধ্যে আছে ঈশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের দিন সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ত্যাগ ঈদের দিন পশু কুরবানি করা। সুবহানাল্লাহ। পশু কুরবানির চাইতে বেশি ফজিলতপূর্ণ আমল ওই দিনের দিন। যাই হোক, আমরা এই কুরবানিটার বিষয়ে আলোচনা করব। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন। আমরা গতজনে আলোচনা করছিলাম কুরবানির সূচনা। এই পৃথিবীর ভিতরে সবার আগে, সবার প্রথম কুরবানিটা কোথা থেকে এসেছে? হাবিল কাবিলের যে ঘটনা, বিবাহের ঘটনা, বিবাহের প্রসঙ্গে হাবিল কাবিল যে কুরবানি দিয়েছিল, সেখান থেকে কুরবানির কথা চালু হয়ে আসছে। কিন্তু তাদের নিয়ম আলাদা। তাদের থেকে যত নবী আসছে পর্যন্ত সমস্ত নবীরা তাদের জন্য আদম আলাইহিস সালামের ছেলেরা যেভাবে কুরবানি করছে, ওইভাবে সবাই কুরবানিটা আল্লাহর জন্য করছে। এই নিয়মটা ছিল। কিভাবে করছে এটা বর্ণনা দেওয়া নাই, শুধুমাত্র হাবিল কাবিলের বর্ণনাটা দেওয়া আছে। এরপরে নূহ আলাইহিস সালামের প্রায় 2000 বছর পরে, বললাম কত বছর? প্রায় 2000 বছর পর নূহ আলাইহিস সালামের প্রায় 2000 বছর পরে আমার রব্বুল আলামিন আবুল আম্বিয়া খেতাব দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে ইব্রাহিম নবীকে পাঠাইছে। বলেন কাকে পাঠাইছে? ইব্রাহিম। ইব্রাহিম নবীর সাথে আর কুরবানির বিশাল এক সম্পর্ক। যদি কোনো ব্যক্তি ইব্রাহিম নবী আর বর্তমান যে আমরা কুরবানি করি, এই কুরবানির সাথে ইব্রাহিম নবীর সম্পর্ক যদি কেউ না জানে, তাহলে কুরবানির স্বাদ ওই নবীর মুসলমান ইমানদার কখনোই পাবে না। কথা কোন ঠিক না? গভীর মনোযোগ। ইব্রাহিম নবীর মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ঘটনা ঘটাইছেন, যে ঘটনা পৃথিবীর শুরু থেকে এমন কোন ইতিহাস নাই, কিয়ামত পর্যন্ত এমন ইতিহাস আর কোনদিন হইবে না। সুবহানাল্লাহ। এমন একটা ইতিহাস আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। সেই ঘটনাটার সাথে কুরবানির বিশাল বড় একটা সম্পর্ক, বিশাল বড় একটা মহব্বত আছে, যে কথা শুনলে হৃদয়ে পশুর প্রতি ভালোবাসা, কুরবানির প্রতি ভালোবাসা আপনার জন্ম নেয়। গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম পশ্চিম ইরাক বসরার নিকটে বাবেল শহরে জন্মগ্রহণ করেছেন। সেখানে জন্মগ্রহণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তি পূজার বিরোধিতা করেন। মূর্তি পূজার বিরোধিতা করে করে তিনি তাওহীদের স্লোগান দেয়, মানুষকে বোঝায়, কিন্তু মানুষ তার কথা বুঝে না। কেন বুঝে না? তার একটা বিশাল বড় কারণ। ওই জামানায় শাসক ছিল, প্রায় 400 বছর শাসন করছে নমরুদ। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তারিকের মধ্যে বলেছেন, ফামাহিলুল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। দুনিয়ার ভিতরে আমি যারা খারাপ মানুষ, যারা অন্যায় করে, যারা অপরাধ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রশি শক্তি আমি বাড়ায় দেই, রশি ঢিল করে দেই।
কথা বোঝা যায় না? সাউন্ড একটু কমাই দিন। দূরের পরে আল্লাহুম্মা এত শুনে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলে বলুন আলহামদুলিল্লাহ। নমরুদ কত বছর শাসন করছে? 400 বছর। আর ইব্রাহিম নবী কত বছর বাঁচছে, হায়াতে বাঁচছিলেন? 200 বছর। যেরকম সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, তার নাম ছিল আজর। নমরুদ তিনি স্বপ্নে দেখেন, স্বপ্ন দেখার পরে তিনি যারা গণনা করে, গণক ছিল না, গণনা করে এক গণক তাকে নিয়ে আসা হয়েছে, বলছে যে আপনার শাসন, আপনার ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে। এক পুত্র সন্তান, একজন ছেলে, একজন পুত্র আপনার এই যত নেতাগিরি, অহংকার যা কিছু আছে, আপনার ক্ষমতা সব কিছু একদিন ধ্বংস করে দিবে। এরপর থেকে নমরুদ এতই ক্ষমতাশীল ছিল, তখন তিনি বলে দিলেন যে আমার রাজ্যের মধ্যে আমার এখানে কেউ যেন পুত্র সন্তান জন্ম না দেয়, অর্থাৎ কেউ যেন স্বামী স্ত্রী মিলিত না হয়, এক অপরকে আলাদা করে দিয়েছি। শেষ পর্যন্ত আলাদা করে দেওয়ার পর তারই মন্ত্রী, তারই ঘরের রক্ষক, তার নাম ছিল আজর। এই আজর যখন বিবাহ করেন, যখন স্বামী স্ত্রী আলাদা হয়েছিল, আল্লাহ পাকের ইশারায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কুদরতিভাবে একত্র করে দেন। কিন্তু নমরুদের বাহিনী কেউ টের পায়নি। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রী একত্র করলেন, আজর এবং তার স্ত্রী, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মিলনের মাধ্যমে দুনিয়ার ভিতরে একটা পুত্র সন্তান জন্ম দিছে। যে পুত্র সন্তান তার নমরুদের ঘরের যে খাদেম, যিনি খেদমত করতো তার ঘরের মধ্যে। জোরে জোরে কবেন না সুবহানাল্লাহ। জোরে জোরে কোন আল্লাহর পাওয়ার আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? তারপরে এই পুত্র সন্তান পরামর্শ দিল যে একটা গুহা আছে, ওই গুহার মধ্যে তুমি লালিত পালিত করো এই পুত্র সন্তানকে। আজরের সন্তান তো আজর কিন্তু কাফির ছিল, মূর্তি পূজা করতো। খালি মূর্তি পূজা করতো না, মূর্তি পূজা বানাইতো। তখন সন্তান তো এই আজরের সন্তানকে তার স্ত্রী সহ একটা গুহার ভিতরে লালন পালন করছে। কিভাবে খাওয়াইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আঙ্গুলের মধ্যে দুধ এবং কি মধুর সিস্টেম করে দিয়েছে। সুবহানাল্লাহ। ভিতরে যাইতেন, যাওয়ার পরে তিনি আঙ্গুল থেকে চুষে চুষে দুধ খাইতেন, মধু খাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার খিদা নিবারণ করত। যখন বয়স হয়ে গেছে, বুঝমান হয়ে গেছে, প্রকাশ্যে কিন্তু চলাফেরা করে না, গুহা থেকে বের হয়। গুহা থেকে বের হয়ে মা বাবার সাথে দেখা করে, কিন্তু গুহার ভিতরে থাকে। গুহার ভিতরে বের হয়ে যখন শুনে যে আমার বাবা মূর্তি পূজা করে, আমার বাবা মূর্তি বানায়, নমরুদ শাসন করে, সবাই নাস্তিক, বেঈমান, কাফের, মুরতাদ, সবাই আল্লাহকে ভুলে গেছে। তিনি ওই সময় আল্লাহ চিনতেন না, কিন্তু যখন বের হয়েছে, বের হওয়ার পরে তিনি আকাশের দিকে তাকায় থাকে। তিনি আকাশের দিকে তাকায় থাকে, মনে মনে ভাবে, আমার মনে হয় সৃষ্টিকর্তা নমরুদ না। কারণ নমরুদ তো ক্ষুধা দাবি করছে। যদি ক্ষুধা যদি দাবি করে, তাহলে নমরুদ যদি ক্ষুধা হয়, তাহলে এর অসুস্থ আছে, এর মৃত্যু আছে, এটা তো বুঝে, ঠিক না বেঠিক? না, নমরুদ আমার ক্ষুধা না, তোমার ক্ষুধা মনে হয় আসমান। যখন দেখে, যখন চন্দ্র ডুবে যায়, সূর্য ডুবে যায়, যখন রাত হয়ে যায়, চোখ আকাশের কোনো অস্তিত্ব থাকে না, দেখা যায় না, এই আকাশের ক্ষমতা নয়, আকাশ আমার ক্ষুধা হতে। তারকারাজি জলমল করতেছে, মনে হয় এরাই আমার সৃষ্টিকর্তা। যখন এটা অস্ত যায়, না, এটা আমার ক্ষুধা হতে পারে না। চন্দ্রের দিকে তাকায়, চন্দ্র আবার অস্ত যায়, ক্ষুধা হতে পারে না। চাঁদের দিকে তাকায়, চাঁদ অস্ত যায়, ক্ষুধা হতে পারে না। এইভাবে যত সৃষ্টি আছে সকলের প্রতি নজর দেয়, মনোযোগ দেয়, না এদের একটা অস্তিত্ব আছে, এবং কি তারা আবার অস্ত যায়, না এরা আমার ক্ষুধা করতে পারে না। গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম পশ্চিম দিকে ফিরিয়া তিনি সুন্দরভাবে তিনি স্বীকার করলেন
যে এই চন্দ্র সৃষ্টি করেছেন, যিনি এই চাঁদ সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, নমরুদকে সৃষ্টি করেছেন, তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি আমার আল্লাহ, তিনি আমার রব। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আপনারা জানেন নামাজের দোয়াটা কোন না? এই দোয়াটা সুন্দরভাবে তিনি পড়লেন, পড়ার পর তিনি স্বীকৃতি দিলেন, নিশ্চয়ই আমার আল্লাহ একমাত্র যিনি আমাকে সৃষ্টি করেছেন। গভীর মনোযোগ। এইরকম ভাবে যাইতে যাইতে বাবার বিরোধিতা করে, আসরের বিরোধিতা করে, এরকম ভাবে নমরুদের বিরোধিতা করে, প্রত্যেকটা মানুষের বিরোধিতা করে, করতে 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 সবাই একদিকে, নমরুদ একদিকে, বড় হয়ে যখন যায়, এরকম ভাবে তাদের বছরে বছরে একটা অনুষ্ঠান হয়। বছরের অনুষ্ঠান যখন সবাই চলে যায়, একদিন কোরআনের বর্ণনা, একদিন ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ত করলেন, এই সমস্ত মূর্তিগুলো আমি ভেঙে চুরমার করে দিব। সবাই যখন চলে যায়, ভিতরে যখন চলে গেছে, ভিতরে চলে যাওয়ার পর দেখে অনেক বড় বড় মূর্তি সাজান্য, অনেক বড় বড় মূর্তি ভরপুর, অভাব নেই। এদের পূজা করে, বিশাল পূজা করে, বিশাল মানে। এই ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন, এই মূর্তির ঘাড়ের মধ্যে উঠছে, ঘাড়ের মধ্যে উঠা এরকম ভাবে পাথর দিয়া বাইরে বাইরে সমস্ত মূর্তিগুলা ভেঙে ফেলছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। যখন ভেঙে ফেলেছে, অনুষ্ঠান শেষে যখন আজর সহ নমরুদ সকলে যখন চলে আসছে, সকলে যখন চলে এসে দেখে মূর্তি সবকিছু ভেঙে ফেলেছে, কোনো কিছুর অস্তিত্ব নাই। ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, ইব্রাহিম কে ভেঙেছে? কে ভাঙছে? তুমি তারই জিজ্ঞেস করো, যার পূজা তোমরা করো। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা যার পূজা করো, যারে খোদা মানো, যারে সৃষ্টি করতে মানো, তাহলে জিজ্ঞেস করো যে কারা ভাঙছে। মাথা হয়ে গেছে লজ্জা। ইব্রাহিম তুমি কি জানো না মূর্তিরা কথা বলতে পারে না? যে মূর্তি কথা বলতে পারে না তার পূজা করো কে? তারে খোদা মানো কে? কথা কোন ঠিক না বেটি? আরো মাথা হেও। শেষ পর্যন্ত কথায় আর জবাব দিতে পারে না। নমরুদ সহ সবাইকে নিয়ে মিটিং করলেন। ইব্রাহিম আমাদের বাপ দাদার ধর্ম যা যা সব ধুলিসাৎ ফিরে দিতেছে, আমাদের মাথা কাটা হচ্ছে, লজ্জায় মুখ দেখাতে পারতেছি না, ইব্রাহিমকে উচিত শিক্ষা দিতে হবে। গভীর মনোযোগ। বাবেল শহরে হাই হাই জন্মগ্রহণ করার পর যখন আল্লাহর সাথে প্রেম হয়ে যায়, তাওহীদের দাওয়াত দেয়, ইব্রাহিমকে জ্বালানোর জন্য বিশাল বড় অগ্নিকাণ্ড ব্যবস্থা করে, আপনারা জানেন, বিশাল বড় একটা আগুনের শিখা তৈরি করছেন, বিশাল বড়। সেখানে আগুনে ফেলবে কাকে? ইব্রাহিম। অনেক লম্বা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলাবে, আগুনে ইব্রাহিম আলাইহিস সালামের পশম পর্যন্ত পুড়ে নাই। সুবহানাল্লাহ। কুল্লাহু ইয়াকুলি বারদা ওয়াস সালামুন আলা ইব্রাহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের আগুনকে আমার আল্লাহ শান্তির জায়গা বানাই দিছে। এইভাবে যখন অত্যাচার করলেন, মোটামুটি কিছু দিনের দাওয়াত দিলেন, তখন বাবিল থেকে তিনি আবার কেনানে চলে গেলেন। কোথায়? কেনানটা কোথায় জানেন? এটা হচ্ছে ফিলিস্তিনে অবস্থিত, যেটা বর্তমান ইসরায়েল দেশে দখল করে নিচ্ছে। জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের পাশেই এখানে একটা কেনান। তো সেখানে অসংখ্য নবীরা আল্লাহ পাক সেখানে পাঠাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে বসবাস করলেন। করতে 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 তার একজন বিবি ছিল, তার নাম কি? সারা। তার নাম কি? সারা। মা হাওয়া আলাইহিস সালাম সবচেয়ে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী ছিল, তারপরে সবচেয়ে সুন্দরী নারী ছিল সারা। জোরে কোন সুবহানাল্লাহ। সারার সাথে যখন বিবাহ হয়, সারার সাথে যখন বিবাহ হয়, বাচ্চা হয় না। এই বন্দা নারী এরকম ভাবে নিয়ে চলতেছেন, বাচ্চা হয় না। 80 বছরের প্লাস হয়ে গেছে, প্রায় 86 বছর, বাচ্চা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। যখন সুবহানাল্লাহ, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের যখন আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দান করলেন। যে সন্তানটা
আল্লাহ পাক রব্বুল আলামিন সারার ঘরে জন্মদান করছেন, সুবহানাল্লাহ। তারপরে যখন বাচ্চা হয় না, এর আগের বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় সারা তিনি চিন্তা করলেন, আমার যেহেতু বাচ্চা হয় না, আমি আমার একটা দাসী আছে, তার নাম হইতেছে হাজেরা, আমি হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ দিয়ে দিব। তিনি বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পরে তার কাছ থেকে ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে পাইলেন। পাওয়ার পরে আরো আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করলেন, ইসমাঈল আলাইহিস সালাম। আরেকটা হইতেছে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের নামে একটা ইসরাইল একটা নাম আছে। এই ইসরাইল নাম থেকে ইসরাইল বংশ হয়েছে। বনি ইসরাইল আপনারা শোনেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু দুইটা শাখা, একটা হইতেছে উম্মতি মুহাম্মদী নবীর শাখা, আরেকটা হইতেছে এই যে জেরুজালেমে যে ইহুদি খ্রিস্টানরা আছে বনি ইসরাইল, এটা হইতেছে এই শাখা। ওই বনি ইসরাইলেও আল্লাহ অনেক নবী পাঠাইছেন। আবার ইসমাঈল আলাইহিস সালামের এই বংশের মধ্যে আমার দয়াল নবীজিকে পাঠাইছেন, জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমি ওইদিকে যাব না, লম্বা হয়ে যাবে। শুধুমাত্র ইসমাঈল আলাইহিস সালামের কথাই আমি আপনাদেরকে জানাই দেই। যখন ওই কেনানে বসবাস করলেন, দীর্ঘদিন হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মনের আশা পূরণ করলেন, সন্তানকে দান করলেন, আল্লাহর হুকুম হইল, ও ইব্রাহিম, তুমি ইসমাঈল এবং হাজরাকে একটা নির্বাসন জায়গায় পাঠায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ইব্রাহিম, এটা আমার আদেশ, আমি তোমাকে সন্তান দান করছি। তুমি ইব্রাহিম তোমার প্রিয়তমা স্ত্রী হাজরাকে এবং ইসমাঈল আলাইহিস সালাম তোমার সন্তান শিশু বাচ্চাকে মক্কার পাশেই একটা পাহাড় আছে, পাহাড়ের একটা প্রান্ত আছে, একটা মাঠ, একটা খোলা মাঠ, মরুভূমি, যেখানে মানুষ নাই, পানি নাই, কোনো কিচ্ছু নাই, সেইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন। যখন হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালামকে ওখানে রাইখা চলে যাবেন, পিছে পিছে আসতেছে হাজেরা, ইব্রাহিম, আপনি যে আমাকে এত নির্বাসন জায়গায় রেখে যাচ্ছেন, অল্প কিছু খেজুর দিয়ে পানি দিয়ে, এটা তো একদিনের মধ্যে শেষ হয়ে যাবে। এই জায়গার ভিতরে আমি কিভাবে একা একা থাকবো? তখন জবে কোনো কিছু বলে না, মনের ব্যথা, মনের কষ্ট, হুকুম তো আল্লাহ। তখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা বলতেছে, ইব্রাহিম, আপনি সত্যি করে বলেন তো হুকুমটা কার? জোরে কোন সুবহানাল্লাহ। যখন বলেছে হুকুমটা আল্লাহর, হাজরা তুমি জানো না, জানো না, আমি তোমাকে বলি নাই, হুকুমটা হইতেছে আল্লাহর। তখন হাজরা বললেন, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার পর হাজেরা তার সন্তান, শিশু সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে এই মরুভূমি বালুর চরের মধ্যে তিনি এখানে কি করলেন? বসবাস করতে লাগলেন। হাজী সাহেবরা গেছে, ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রা ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। সেখানে দৌড়াদৌড়ি করতে হয় 7 বার। কথা কোন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। সাফা মারওয়া কোরআনের ভিতরে আসছে। ওই সাফা মারওয়ায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রেখে দিলেন, আর ওইদিকে কেনানে চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কেনানে চলে যাওয়ার পরে দিনের দাওয়াত দিলেন। মাঝে মাঝে ঘুরে ঘুরে এসে দেখে যায় এরকম ভাবে সন্তানকে আল্লাহর হুকুমে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে রাখলেন। বিশাল করুণ অবস্থা, বিশাল খারাপ অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আর ইসমাঈল, সেই দিকে পানি নাই, সবকিছু শেষ। কিভাবে চলবে, কিভাবে খাবে? তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, কাঁদলেন। সন্তান যখন পানির পিপাসায় ছটফট করল, ছটফট করে মা সইতে পারে না, হাজেরা সইতে পারে না, ইসমাইলের জন্য কান্না করতেছে, হায় হায়। ওই দিকে তাকাই, দেখে যেমন পানি আসতেছে, পানির মতো দেখা যায়। দৌড় দিলেন, দৌড় দিয়ে দেখেন সেখানে পানি নাই। বালুর মধ্যে যে বালু থাকে, কিছু কিছু বালু থাকে আয়নার মতো দেখা যায়, দেখলেন যে পানির মতো দেখা যায়।
দৌড় দিয়ে দিয়ে দেখলেন যে পানি নাই। হাই হাই, ওই পাশে দেখা যায় আবার পানি, দেখা যায় আবার দৌড় দিলেন। এইরকম ভাবে সাফা মারওয়াতে 7 বার দৌড়াইলেন। শেষ পর্যন্ত মা পানি পায় না। ইসমাইল আলাইহিস সালাম পানির পিপাসায় কান্না করলেন, ছটফট করলেন, পা মুবারক দিয়ে এরকম ভাবে বাইরা বাইরে করলেন, পা দিয়ে জমিনে আঘাত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রে কুদরতি ভাবে ইসমাইল ইসলামের পা মুবারক দিয়া ওই সাফা মারওয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে পানির সিস্টেম করে দিছে। পানি যখন বের হইলো, পানি খায়া ইসমাইল নবী শান্ত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই পানি যখন বের হয়ে যায়, আকাশ থেকে পশু আসে, আকাশ থেকে পাখি আসে, পাখি আইসা দেখে পানি খাওয়ার জন্য আসে। আশেপাশে যত মানুষ আছে খবর শুনছে যেখানে পানি আছে। ইসমাইল আলাইহিস সালামের আম্মারে তিনি মালিক ভেবে অনুমতি নিয়া তামাম মক্কা শহরে এই পানির কথা সিস্টেম চালু হয়ে গেছে। ওই পানিটা হইতেছে জমজমের পানি। ওই পানিটা যদি কেউ দাঁড়ায় দাঁড়ায় খায়, তার লিভারের সমস্যা আল্লাহ ভালো করে দিবে। ওই পানি যদি কেউ দাঁড়ায় দাঁড়ায় খায়, তার শরীরের মধ্যে আল্লাহ রূপ যা আছে সেবাদান করবে। আর যদি ওই পানি কেউ বৈশা বৈশা খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার লিভারের সমস্যা করে দিবে, তার অসুস্থতা হবে। এটা সায়েন্সরা, বিজ্ঞানীরা বের করে দেখছেন যে জমজমের পানির এই ক্ষমতা। দাঁড়ায় দাঁড়ায় খাইতে হয়, বৈশা বৈশা খাইতে হয় না। যাই হোক, ওইদিকে যাব না। ইসমাইল আলাইহিস সালাম সেখানে সুন্দরভাবে যখন পানি পাইলেন, কষ্ট করে 13 বছর যখন যুবক বয়স হয়ে গেছে, ওখানে জীবনযাপন করলেন। জীবনযাপন করার পর হঠাৎ একদিন আল্লাহর হুকুম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিছে, ইব্রাহিম যাও, তোমার সময় শেষ, তুমি এখন ওই হাজেরার কাছে যাও। হাজেরার কাছে গেছে। হাজেরা স্বামীকে দেখে পাগল পারা হয়ে গেছে। পাগল পারা হওয়ার পর ইসমাইল আলাইহিস সালাম দেখলেন, বাবার সাথে পরিচয় হলো। ইব্রাহিম আলাইহিস সালামের জামা মুবারক দেখেছে। ইব্রাহিম আলাইহিস সালামের জামা মুবারক দেখে চিনে ফেলেছে। বাবার সাথে সম্পর্ক তৈরি হয়ে গেল। সম্পর্ক তৈরি হওয়ার পরে এইরকম ভাবে যখন মিল মোহাব্বত পয়দা হয়ে গেছে, মিল মোহাব্বত পয়দা হওয়ার পর কাবা শরীফ নির্মাণ করবে। তার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার একটা পরীক্ষা নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অসংখ্য পরীক্ষা দিতে দিতে শেষ পর্যন্ত আল্লাহ স্বপ্নে দেখালেন, ইব্রাহিম ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, সন্তান যখন যুবক বয়সে উপনীত হয়ে গেছে, যখন হাঁটতে পারে বুঝে, আল্লাহ স্বপ্নে দেখায় কয়, ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় বস্তুর আমার নামে কুরবানি করো। একদিন স্বপ্নে দেখছে, মনে হয় যে এটা কেমন জানি একটা আছে, সন্দেহ আছে। নবীরা যা স্বপ্নে থেকে এটা সত্যি ওহী, আপনারা সকলেই জানেন। তো ইব্রাহিম নবী দ্বিতীয় দিন স্বপ্নে আল্লাহ আবার দেখেছে, ইব্রাহিম আমার নামে তোমার প্রিয় বস্তু কুরবানি করো। প্রথম দিন কুরবানি, নবী তো যেহেতু স্বপ্ন সত্যি 100 উট কুরবানি করছে। দ্বিতীয় দিন ওইটা সাথে সাথে সকালবেলা 100 উট কুরবানি করছে। গভীর মনোযোগ। তৃতীয় দিন যখন স্বপ্নে দেখছে, স্বপ্নে দেখার পর আবার 100 উট কুরবানি করলেন। হাই হাই, তৃতীয় দিন যখন স্বপ্ন দেখার পর আল্লাহ কয়, না না, তুমি যা জবে করতেছো তা না, তোমার সবচেয়ে প্রিয় বস্তু। তখন তিনি বুঝে গেলেন, হাই হাই, আমার আল্লাহ আমার ইসমাইলকে চায়। গভীর মনোযোগ। মায়ের কাছে বিদায় নিয়ে যায়। মাকে বলে, সন্তানকে আমার কাছে দাও, আমি মিনায় নিয়ে যাব, সেখানে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাব। সুন্দর করে সন্তানকে 13 বছর এই কঠিন মরুভূমিতে পালন করছে। হাইরে কত মহব্বত সন্তান। এই সন্তানকে সুন্দরভাবে সাজায় দেয়। সাজায় দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে হাতে ধইরা, হাই হাই বাবা ছেলে কি সুন্দর করে মিনায় যায়। কিন্তু মা জানে না, ইসমাইল নবী জানে না যে আমাকে কুরবানি করা হবে। ইসমাইল আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, মিনার প্রান্তরে যায়। মিনায় প্রান্তরে যাওয়ার সময় হাজী সাহেবরা সাক্ষী আছে, যেখানে পাথর নিক্ষেপ করা হয়, কঙ্কর নিক্ষেপ করা হয়, ঠিক না বেঠিক? সেখান থেকে ইসমাইল আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইলকে বলে, ইসমাইল কই যাও, কই যাও, কোথায় যাও? তোমারে কুরবানি করবো, তোমারে ঠ্যাং বাঁধবো, তোমার হাত বাঁধবো, তোমার আব্বা তোমার কুরবানি করবো। 13 বছর তোমার খোঁজ নেয় না, তুমি জানো না, তুমি যাও না। এই পর্যন্ত যখন ইব্রাহিম আলাইহিস সালাম খবরটা জানায়, ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র সহ আল্লাহু আকবার করে ওইখানে পাথর নিক্ষেপ করছে।
জোরে জোরে এখন সুবহানাল্লাহ। সেখানে পাথর নিক্ষেপ করা কি ওয়াজিব, সেখানে পাথর নিক্ষেপ করা কি ওয়াজিব। এখানে প্রত্যেকটা হাজি পাথর নিক্ষেপ করতেই হবে, পাথর যার যার সাধ্য অনুযায়ী পাথর নিক্ষেপ করে। এই প্রচলনটা কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ চালু করে দিছে, যেরকম সুবহানাল্লাহ। এরকম ভাবে সন্তান যখন এরকম ভাবে মিনায় নিয়ে যায়, মিনায় নিয়ে যাওয়ার পর সন্তানকে বলে فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام فاذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সন্তান, আল্লাহর হুকুম হয়েছে, তোমাকে জবাই করতে বলা হয়েছে, আমি স্বপ্ন দেখেছি। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম যদি হয় আমিও রাজি হয়ে গেলাম, যেরকম সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাকের হুকুমকে তিনি সাদরে গ্রহণ করলেন, যেমন বাবা তেমন সন্তান, পাটা বাঁধলেন, হাত বাঁধলেন, হাত বাঁধার পরে এরকম ভাবে জমিনে শোয়াইলেন। হায় হায় রে, ইসমাইল নবী বলে চোখটাও বেঁধে ফেলেন, মায়া লাগতে পারে, চোখটাও বেঁধে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল সালাম নিচে জবাই করেন। যখন এইরকম ভাবে জবাই করতে যায়, গলা কাটে না। গলা যখন না কাটে, সূরাটা আবার ধার করা হয়, যখন না কাটে এরকম ভাবে রাগে খুবই আল্লাহর হুকুম অমান্য হয়ে যাবে। পাথরের মধ্যে আঘাত করছে, পাথর দুই টুকরা হয়ে গেছে। হাই হাই, পাথর কেটে যায় কিন্তু ইসমাইলের গলা কাটে না। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পরীক্ষা নিলেন যে ইব্রাহিম নবী পরীক্ষায় পাশ করছে, ইসমাইল নবী পাশ করছে, জান্নাত থেকে ওই যে হাবিলের একটা কুরবানি, ওই কুরবানির যে আমানত জান্নাতের ভিতরে আমার আল্লাহ দুম্বা হিসেবে রেখে দিয়েছে, ওই দুম্বাটা ইসমাইলের গলার নিচে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বসায়া দিয়েছে। এরপর থেকে ইসমাইল আলাইহিস সালামের উপরে যে দুম্বা ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিবরাইল, ইসমাইল, ইব্রাহিম তিনজনে তাকবীরটা পাঠ করলেন। এর জন্য এই তাকবীরটা 9 জিলহজ, কত জিলহজ? 9 জিলহজ মনে রাখবেন। 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা, এটা পড়া ওয়াজিব। কোন পর্যন্ত? একবারে 13 জিলহজ আসরের নামাজের আগ পর্যন্ত, আসরের নামাজ পড়েই শেষ। এটা আপনারা সকলে পালন করবেন। এরপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি ইসমাইলের উপরে দুম্বা দিয়ে দিলাম এবং এই কুরবানিটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এই প্রথা চালু করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি করতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আয় হাবিব, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাদের পশুগুলা কুরবানি করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। মনে রাখবেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমাদের চামড়া আল্লাহর কাছে পৌঁছায় না, আমাদের রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, পশুর রক্ত পৌঁছায় না, গুস্ত পৌঁছায় না, পৌঁছায় একমাত্র হৃদয়ের খবর। যার এখলাস সুন্দর হবে তার কুরবানি কবুল হবে, যার এখলাস সুন্দর হবে না তার কুরবানি কবুল হবে না। আরেকটা কথা, মাসালাটা একটু জানাই দেই আপনাদেরকে। যারা কুরবানি দিবেন, কুরবানির সাথে 7টা শরীক হতে হয়। কয়টা শরীক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করলেন, উট এবং গরুর মধ্যে 7টা শরীক হয়, ছাগলের মধ্যে হয় না। মনে রাখবেন, বকরির মধ্যে হয় না। 7টা কুরবানির শরীকের মধ্যে কেউ আকিকা নিয়ত করতে পারবে। আরেকটা মাসালা কয়ে দেই, যদি কেউ কুরবানি করে, কুরবানির মধ্যে এইভাবে নিয়ত করতে হবে, মানে পক্ষ থেকে পরিবারের উৎসর্গ করে না, কিভাবে? এইভাবে বলবেন যে আল্লাহর নামে এই গরুটা আমার মা, আমার বাবা বা আমার সন্তান বা যে পরিবারের নাম তাদের উপলক্ষে কুরবানি করলাম। আল্লাহর নামে তাদের, আমার বাবা আমার মার জন্য আমরা আল্লাহ পাকের কাছে কি করলাম? কুরবানি করলাম। তাদেরকে কি করবেন? উৎসর্গ করে করবেন, কিন্তু তাদের নাম বলবেন না, নামে না, নাম হবে একজন কার? আল্লাহ। তাদের নামে আমার মা বাবার উপলক্ষে আল্লাহর নামে কুরবানি করলাম। যতগুলা মানুষ উৎসর্গ করতে পারেন, কোনো সমস্যা নাই। আকিকা নিয়ত করতে পারবেন। মনে রাখবেন, এখানে অনেক মাসালা আছে। আকিকার জন্য একটা ছাগল, মেয়ের জন্য 2টা বকরি, ছেলের জন্য। তাহলে যদি 7টা শরীক হয়, এখানে হিসাব করে আপনারা বের করবেন যে কয়টা, এখানে কয়টা ভাগ আকিকার হিসাবটা আপনারা করবেন, এটা আপনারা ভাগ করবেন। আর আপনারা জানেন, এক নিসাব পরিমাণ সম্পদ যার ভিতরে থাকবে তার জন্য ওয়াজিব, তার জন্য কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। সে যদি কুরবানি না করে, আল্লাহ রাসূল বলছেন, মা কানা লাহু তিসআতু ওয়া লাম ইউতাহহা, তারপর বলছে ফালা ইউকবালান্না
মুসল্লিহা মুসল্লানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি ওয়াজিব হয়েছে কিন্তু কুরবানি করলো না, আবার বলি, যে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়েছে কিন্তু কুরবানি করলো না, কঠোর ভাবে বলছে সে যেন আমার ঈদগাহ মাঠে না আসে। এর জন্য যাদের উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে, নেশাব পরিমাণ সম্পদ আছে, ধন সম্পদ আছে, আপনারা সকলেই কুরবানি করবেন। এরপরেও যদি কোনো মাসালা বা কোনো কিছু জানার থাকে বা যদি কোনো সন্দেহ থাকে, আমি আপনাদের মসজিদে আছি, আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আপনার সঙ্গে আলোচনা করে সমাধান করে দিব। আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের কুরবানিগুলো কবুল আর মঞ্জুর করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। আমাদের তো আজকে শুক্রবার, আগামী ৪ তারিখ ইনশাআল্লাহ আমরা প্রতি বছরই ইমাম সাত দিন যে কুরবানি করে। এবার বর্তমানে আমাদের যিনি ইমাম প্রতিবাদ আমরা বলতে চাই, নামাজের পরে কুরবানি করে হয়। এটার জন্য আমি বললাম, আর ওনার উত্তরে কি আসে না আসে বলবে। আমাদের সুরের যেটা তাদের শুরু হয়, উনি ওনার মার জন্য ১,০০০ টাকা প্রদান করছে, সকলে এই মাধ্যমে একটু দোয়া করে দিবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সভাপতি সাহেব যেটা বলছে হয়তো বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করি। আমি একটা জায়গায় ঈদের নামাজ পড়াই, এটা হচ্ছে আপনারা যারা আছেন আপনারা শুনেন, যে কুসুমহাটি আছে না, কুসুমহাটি হাতি আগলা নামে একটা গ্রাম আছে, ওখানে একটা মাঠ আছে। আমি প্রায় ১-২ বছর ধরে ওখানে মাঠ পড়াই। আমাকে ওনারা খুবই রিকোয়েস্ট করে ওখানে রাখছে, যেহেতু সেখানে নামাজ পড়াইতে যাব, এখানে আসতে আসতে যদি লেট হয়, মানে এই বিষয়টা আপনাদেরকে বলতেছি। আমি ওনার সাথে বলছি এবং আপনাদের সাথেও বলি, আমি নামাজ পড়াইয়া এখানে আমি চলে আসব। আপনাদের নামাজ যদি আপনারা ৯টা বা ৮টা জিতাই দেন, এটা আমি ওনাদের সাথে আলাপ আলোচনা করে, এটা আগে পিছিয়ে করে আমি ইনশাল্লাহ, যেহেতু আপনাদের ইমাম, আমি আপনাদের খতিব, আপনাদের এখানেই থাকি, আপনাদের সকলের একটা মনের আশা থাকতেই পারে যে আমাদের ইমাম সাহেব হুজুর বা আমাদের খতিব সাহেব হুজুর আমাদের এটা সবাই করবে। এরপরেও যদি বাকি অপশন থাকে, ওটা আপনারা সিদ্ধান্ত দিবেন যে না হুজুর, যে আপনার এটা কষ্ট করার দরকার নাই, বা আমরা যদি এখানে থাকি, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আপনারা যদি বলেন তাহলে আমি ইনশাল্লাহ ওখানে নামাজ টামাজ পড়ায়া আমি এখানে আইসা আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব। চেষ্টা না, ইনশাল্লাহ আমি যদি কথা দেই তাহলে আমি করবোই, এটা যেভাবেই হোক আপনাদের কিন্তু সবাই করব। এটা আপনারা কি বলেন? এটা আপনাদের একটা সবারই একটা সিদ্ধান্ত, সভাপতি সাহেব চাইছে আর কি, এইটা আর কি। ওইটাই আপনারা একটু সিদ্ধান্ত দেবেন সন্তুষ্ট চিত্রে আর কি, কি করব এটা আর কি। আমি, আপনারা আমার অভিভাবক, এখন আপনারা আমার একটা সিদ্ধান্ত দেন কি করা যায়। আপনাদের এখানে যদি ঈদগাহ মাঠ থাকো বা আমি যদি নামাজ পড়াইতাম, তাহলে মনে করবেন যে কোনো আগে থেকে এক জায়গায় নামাজ পড়াই, এই আর কি। আমাদের সময় করে ওটা পরিস্থিতি সিদ্ধান্ত দিতে পারবো। আচ্ছা, তাহলে শুনেন, আমি একটা কথা বলি, কুরবানি করাটা তো বিষয় না, এটা তো যে কোনো মুহূর্তে একটা সিদ্ধান্ত নেওয়া যায়। এটা 7 দিন আগে যে নিতে হবে এরকম না। আমি ঈদের নামাজের একদিন আগেই ওনাদের সাথে কথা বলবো, কথা বললে যদি আমরা করে নামাজ আর আমরা করে নামাজ একদিন আগে আপনারা ফিক্সড করবেন। যারা আপনারা ঈদগাহ মাঠের কমিটি আছেন, আপনারা আলোচনা করে আপনাদের তো টাইমটা একটা অনুমানিক একটা টাইম আছে, তো ওই অনুযায়ী আমি ওখানে কথা দিয়ে একটা মিলমাল করে, আমার যেহেতু গাড়ি আছে বা যেভাবেই হোক আপনার হাতিয়াগুলো ওখান থেকে আইসা নামাজ পড়াবো, এটা আমি আপনাদেরকে জানাবো। যদি সম্ভব হয় আমি আসবো, আর যদি না হয় তাহলে আপনারা কোরবানি করার একটা সিস্টেম বা একটা পদ্ধতি আপনারা এটা ইনশাল্লাহ। কুসুমাটি এদিক দিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটা বিষয়, সম্মানিত উপস্থিতি, সময় নষ্ট করবো না। আরেকটা বিষয়, সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয়, এটা কি এর দান? গরুর দান নাহি? গরুর দান, হ্যাঁ। এই আপনারা যেহেতু আবাদ হইতেছে, আপনারা মসজিদে অনেকেই কাজ করছেন, অনেকে শ্রম দিচ্ছেন। আপনারা যদিও সেনাপ্রধান আপনাদের এই মসজিদটা করে দিছে, কিন্তু উনি করে দিলেও কিন্তু আপনাদেরও চেষ্টা আছে, আপনাদের আবেদন আছে, আপনাদের এলাকাবাসী যারা আছেন, অর্থাৎ আপনারা কষ্ট করে পরিশ্রম করে এই মসজিদটা পাইছেন বা আপনারা মসজিদটা করছেন।
আপনাদের অঞ্চলের ভিতরে আমি দেখি নাই যে এরকম বড় মসজিদ সুন্দর বা অন্যান্য জায়গায় এরকম আছে। তা আপনারা যেহেতু মসজিদটা করছেন, মসজিদটা করার পরে অসম্পূর্ণ যে কাজগুলা রয়ে গেছে এই কাজগুলা আপনারা সকলেই করবেন। যেমন এখানে একটা আইপিএস এর দরকার আছে, উপস্থিতি কেউ কথা বলবেন না? কি মাইক দিন। না বসে শুনুন। উপস্থিতি সকলে মনোযোগ দিয়ে শুনেন, অসম্পূর্ণ কাজগুলো আপনারা সকলেই করবেন। যেমন আচ্ছা বাজান বসেন, আমি বলি। আচ্ছা বুঝেন। সম্মানিত উপস্থিতি, আপনারা যে বসেন, ওটাই আলাপ করতেছি কি করুন যে অসম্পূর্ণ কাজগুলো আপনাদের এই মসজিদের অসম্পূর্ণ কাজগুলো আপনারা করবেন। তার মধ্যে একটা হচ্ছে আইপিএস। আইপিএস এর জন্য যদি টাকা পয়সা ধরা হয়, আপনারা কেউ বাদ রাখবেন না। কিছু কিছু হইলেও আপনারা সকলেই টাকা পয়সা দিয়া এটা আপনারা সহযোগিতা করবেন। এক নাম্বার, এই যে আপনার যে সাউন্ড সিস্টেমটা, আমার বাজান যে কিছুক্ষণ না কিছু মন্তব্য করলো যে হুজুর ওয়াজ করে কিছু শোনা যায় না, বোঝা যায় না, তাহলে এই সিস্টেমটা কেমনে করে এটা করা যায়, আপনারা একটা যারা কমিটি আছেন বৈশা আপনারা এটা একটা সমাধান করবেন। এইভাবে একে একে যতগুলো অসম্পূর্ণ কাজ আছে আপনারা সকলেই করবেন। তার মধ্যে আমরা ইনশাল্লাহ এখানে গরুর ধান যেহেতু আবাদ হইতেছে, কিছু ধান তোলার জন্য আমি কিছু লোক চাই। আমি সহ এখানে কমিটি আছে, সভাপতি সাহেব আছে, আপনারা অনেক দায়িত্বশীল আছেন। ধানগুলা যে তুলে দিবেন স্বেচ্ছায় আল্লাহর জন্য, মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য স্বেচ্ছায় কারা কারা যাবেন দয়া করে একটু হাতটা উঠাবেন। তুমি হ্যাঁ একজন, আর আমরা কয়জন লোক লাগবো? 4-5 জন। যেটি যা আপনারা একটু সন্তোষের সাথে হাত তুলেন, আর কিছু করা লাগবে না। পরে আমরা যখন ডাক দিব আপনারা হবেন। আল্লাহর ঘরের জন্য একটু মেহনত করবেন, আপনারা যদি কাজ না করেন হবে না। আগের দিন বলে দিন। আচ্ছা ঠিক আছে, যেহেতু সভাপতি সাহেব আমার বলছে ওই অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিলাম, বিষয়টা অবগত হবেন। তাহলে যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন। আমাদের এদিকে এখন